Assalamu alaikum, dear students of SSC first year. Welcome to another online class. Dear students, গত ক্লাসে আমি প্রিপজিশন নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমি প্রিপজিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং নোট ডাউন করে রাখবে। যে তথ্যগুলো আমি দেব সেটা তোমাদের জন্য অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা শুরুতেই দেখি প্রিপজিশন। যদি আমরা এই শব্দটাকে ভেঙে বলি তাহলে প্রি মানে পূর্বে, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রিপজিশন মানে পূর্বে অবস্থান। তাহলে আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। নাউন বা প্রোনাউনের পূর্বে কিছু ওয়ার্ড ব্যবহৃত হয়ে বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রিপজিশন বলি। তো এই প্রিপজিশন হিসাবে আমরা নর্মালি জানি অফ, টু, ফর, উইথ এগুলো ব্যবহৃত হয়। তো তার মধ্যে আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রিপজিশন নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা আলোচনা করব অন, ওভার এবং অ্যাবাভ। এই তিনটি ওয়ার্ড নিয়ে, তিনটি প্রিপজিশন নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই জানি যে উপরে বোঝাতে, উপরে বোঝাতে এই তিনটি শব্দই ব্যবহৃত হয়। তিনটি প্রিপজিশনই আমরা উপরে বোঝাতে ব্যবহার করি। তবে ব্যবহারিক ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। সব জায়গায় উপরে বোঝাতে অন, ওভার, অ্যাবভ বসবে না। এক একটার ভিন্ন ভিন্ন কিছু ক্ষেত্র রয়েছে, ব্যবহারিক নিয়ম রয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী আমাদের ব্যবহার করতে হয়। তাহলে আমরা প্রথমেই অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, অ্যাবাভ তাও উপরে। তাহলে পার্থক্যটা কি? তো আমি পার্থক্যটা বোঝানোর জন্য যদি একটি গোল বৃত্ত দিয়ে বুঝাই তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এই যে বৃত্ত এবং এটা যদি আমরা এই বৃত্ত ঠিক যদি উপরেই বুঝায় এবং এই বৃত্তের সাথে লেগে থাকা বুঝায় তাহলে আমরা অন বসাবো। আমি যদি একটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝি তাহলে আরো সহজে ক্লিয়ার হয়ে যাবে। যেমন there is a pen, brush, the table. টেবিলের উপরে একটি কলম রয়েছে, তাহলে এখানে কি করবে? অন, ওভার না অ্যাবভ? যেহেতু কলমটি টেবিলের উপরে লেগে রয়েছে, তাই না? টেবিলের সাথেই কলমটি লেগে রয়েছে, সেই হিসেবে আমরা এখানে বসাবো অন। অর্থাৎ এখানে অন বোঝাতে যদি কোনো বস্তুর সাথে উপরে লেগে থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা অন বসে। তাহলে ওভার এবং অ্যাবভ এর পার্থক্য কি? যদি উপরে বোঝায় এবং লেগে না থাকে সেক্ষেত্রে ওভার এবং অ্যাবভ ব্যবহৃত হয়, অর্থাৎ এটার সাথে লেগে থাকবে না। তাহলে লেগে না থাকলে ওভার এবং অ্যাবভ ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আবার পার্থক্য রয়েছে। যদি লেগে না থেকে স্থিতিশীল হয়, চলমান হয়, সেক্ষেত্রে হবে ওভার। আর যদি লেগে না থেকে এবং স্থির থাকে, উপরে স্থির থাকে, সেক্ষেত্রে হবে অ্যাবভ। তাহলে আমি একটি এক্সাম্পল দিচ্ছি যে এ ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড। আমাদের মাথার উপরে একটি ফ্যান ঘুরতেছে। তাহলে এই ফ্যানটা কিন্তু মাথার উপরে রয়েছে কিন্তু স্থির রয়েছে, ফ্যানটা কিন্তু চলে যায় না, উড়ে চলে যায় না। যেহেতু ফ্যানটা স্থির রয়েছে মাথার উপরে, উপরে বুঝিয়েছে এবং স্থির রয়েছে, সেজন্য এখানে হবে অ্যাবভ। তাহলে ওভারটা কি? ওভার হলো চলমান বোঝালে। তাহলে চলমান, যেমন
এ বার্ড ইজ ফ্লাইং ড্যাশ আওয়ার হেড। একটি পাখি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এখন পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু আমাদের মাথার সাথে লেগেও নেই উপরে, আবার পাখিটি উড়ে চলে যাচ্ছে, তো চলমান, তাহলে সেখানে হবে ওভার। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা অন, ওভার এবং অ্যাবভ তিনটি বিষয়ের ব্যবহারিক পার্থক্য বুঝতে পেরেছো। আমি আবারও রিপিট করতেছি যে তিনটি দ্বারাই কিন্তু আমাদের উপরে বোঝানো হয়, তিনটি প্রিপোজিশন দ্বারাই। তার পার্থক্য হলো যদি উপরে বোঝায় এবং স্পর্শ করে লেগে থাকা বোঝায়, সেরকম উপরে বোঝানোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, এবং উপরে বুঝিয়ে যদি আলাদা হয়, লেগে না থাকে এবং স্থির থাকে, সেক্ষেত্রে হবে অ্যাবভ। আর যদি উপরে বোঝায় এবং লেগে না থাকে, চলমান বোঝায়, সেক্ষেত্রে হবে আমাদের ওভার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং লিখে রেখে আমি যে তিনটি এক্সাম্পল দিলাম আরও এক্সাম্পল করার চেষ্টা করো, এবং আরও কিছু এক্সাম্পল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই অন, ওভার এবং অ্যাবভ দিয়ে তিনটি এক্সাম্পল কমেন্ট করে জানাও, তাহলে বুঝতে পারো যে তোমরা আসলে বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো এমন এবং বিটুইন এর পার্থক্য। এখানে এমন এবং বিটুইন দুটোই দ্বারাই মধ্যে বোঝানো হয়। সেক্ষেত্রে পার্থক্য হলো দুইয়ের মধ্যে এবং অনেকের মধ্যে, দুইয়ের মধ্যে এবং অনেকের মধ্যে। যেমন আমি যদি লিখি যে ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ টু বয়েজ, আবার যদি লিখি যে ডিভাইড দ্য, একই সেন্টেন্স লিখলাম আমি, ড্যাশ ফোর বয়েজ, তাহলে যে আমটি ভাগ করে দাও দুইজন ঘরকের মধ্যে, আর এখানে বললো যে আমটি ভাগ করে দাও চারজন ঘরকের মধ্যে। এখানেই আসলে পার্থক্য, দুইটা দ্বারাই একটা দুইজনের মধ্যে বুঝেছে, একটা চারজনের মধ্যে বুঝিয়েছে। তাহলে আমরা দুইয়ের মধ্যে বোঝালে আমরা বিটুইন ব্যবহার করব, আর দুইয়ের অধিক যতজনই হোক, দুইয়ের অধিক যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা এমন ব্যবহার করবো। তাহলে আমাদের কোনটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কোনটা কোনটা হবে। তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু বয়েজ, বিটুইন টু বয়েজ। আর যেটা চারজন দুইয়ের অধিক বুঝছি সেজন্য এমন হবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এমন এবং বিটুইনের ব্যবহারিক পার্থক্য বুঝতে পেরেছো, এবং সেই আলোকে আমাকে কমেন্ট করে আরো নতুন নতুন সেন্টেন্স কমেন্ট করে জানাও। আমরা এবারে ইনটু, আউট অফ এবং অন টুর ব্যবহার শিখব। এটা আমি বৃত্ত দ্বারাই বুঝাই। এখন যদি কোনো কিছুর উপর থেকে গতিশীল হয়ে উপরে বোঝানো হয়, যে কোনো কিছু উপর থেকে পড়ে, সেক্ষেত্রে হবে অন টু। কোনো কিছু উপরে যদি লেগে থাকে, যদি উপরে লেগে থাকে, সেক্ষেত্রে অন টু। আর কোনো কিছু বাইরে থেকে যদি ভিতরে বোঝানো হয়, সেক্ষেত্রে হবে অন টু। তাহলে উপরে বোঝালে অন টু, আর যদি কোনো কিছু ভিতরে চলমান হয় তাহলে হবে ইনটু। আর কোনো কিছু ভেতর থেকে যদি বাহিরে বোঝানো হয় সেক্ষেত্রে হবে আউট অফ। আমি আবার রিপিট করতেছি, যদি কোনো কিছু উপরে চলমান বা স্থির বোঝায়, স্থিতিশীল বোঝানো হয়, সেক্ষেত্রে হবে অন টু। আর কোনো কিছু ভিতরে স্থিতিশীল বা চলমান বোঝানো হয়, সেক্ষেত্রে হবে ইনটু। আর কোনো কিছু ভেতর থেকে যদি বাহিরে গতিশীল বোঝানো হয়, সেক্ষেত্রে হবে আউট অফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি যে প্রিপজিশনের অন, ওভার, অ্যাবভ, অ্যামং, বিটুইন, ইনটু, আউট অফ এবং অন টু যে প্রিপজিশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা প্রত্যেকটার ব্যবহারিক পার্থক্য বুঝতে পেরেছো, এবং যেই এক্সাম্পলগুলো আমি দেখিয়ে দিলাম সেগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। এবং আমি আশা করব এই প্রত্যেকটি প্রিপজিশন দিয়ে তোমরা কমেন্ট বক্সে একটি করে
সেন্টেন্স আমাকে কমেন্ট করে জানাও, এবং পরবর্তী ক্লাসে কোন টপিকটা নিয়ে আলোচনা দেখতে চাও আমি সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।